ট্রিম এখন 2025-এ বিশেষভাবে সম্মানিত বিশিষ্ট চিকিৎসকদের একজন হলেন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। গত 4 দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা বিশেষ অবদান রাখার জন্য তাকে সম্মানিত করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার 55তম বার্ষিক সম্মেলনে। ডক্টর রজতকান্তি চক্রবর্তী হলেন রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসা পেশাজীবী এবং চিকিৎসক সম্প্রদায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অবদানকারী, যার শিক্ষা ও প্রারম্ভিক কর্মজীবন শুরু হয় মানিক ভান্ডারের হরচন্দ্র স্কুলে। 1972 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রি মেডিকেল ব্যাচে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। 1979 সালে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS সহ স্নাতক হন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় IGM হাসপাতালে তিনি যোগ দেন 1980 সালে। কুমারঘাট এবং খুমলুং প্রাথমিক হাসপাতালে দীর্ঘদিন দায়িত্ব নিয়ে কাজ করেন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। 1980 সাল থেকে সদস্য পদ গ্রহণের পর 1983 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য হন তিনি। 1992 সালে ত্রিপুরায় প্রথম ফুল টাইম আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবার পথ প্রদর্শক হলেন রজতকান্তি চক্রবর্তী। 1991 এবং 1996 সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে DMRD ডিগ্রি অর্জন করেন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। 2006 থেকে 2023 পর্যন্ত ত্রিপুরা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের দায়িত্বে ছিলেন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। চিকিৎসা পরিষেবায় পাশাপাশি সাংগঠনিকভাবে IM এর পশ্চিম জেলার সহ সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়া ব্রিটিশ মেডিকেল আল্ট্রাসাউন্ড সোসাইটি, আমেরিকান ইনস্টিটিউট অফ আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন, অস্ট্রিয়ান মেডিকেল সোসাইটি, ভিয়েনার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন ডক্টর রজত চক্রবর্তী। চিকিৎসার প্রতি ডক্টর রজতকান্তি চক্রবর্তীর অক্লান্ত নিবেদন, চিকিৎসা ক্ষেত্রে তার নেতৃত্ব এবং সমাজের প্রতি তার সহানুভূতিশীল অবদান শুধু একজন ব্যতিক্রমী চিকিৎসকই নয়, সমাজের সম্পদ হিসেবেও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডক্টর রজতকান্তি চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।